হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি। আজ নিয়ে আসলাম একটা রেসিপি। দেখুন, এটাকে বলে ডেঙ্গা শাক। আর এই শাকটা, ডেঙ্গা শাকটার যে ডাঁটাটা আছে সেটা দিয়ে আজ আমি রেসিপি বানাবো। দেখুন, পাতাগুলো সব সরিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি কেটেও নিয়েছি। অনেক কষ্ট কিন্তু এগুলো কাটতে, খেতে দারুণ লাগে কিন্তু কাটতে অনেকটাই কষ্ট করে। এই ছোটো 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 আমার 1 ঘন্টার মতো লেগেছিল এইগুলো কাটতে। আর নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু। এবার আলু আর ডাঁটাটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু ছোটো ছোটো ডেঙ্গাটা, তাহলে তার মধ্যে বালি থাকবে, তাই ভালোভাবে ধুয়ে নিতে হবে। দেখুন, আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। খেতে কিন্তু খুব ভালো লাগে, কিন্তু কাটতে অনেক কষ্ট। তারপর যেটা লাগবে সেটা হলো শীতল। আমি এখানে 2টো শীতল নিয়েছি আর হালকা গরম জল নিয়েছি। নিয়ে এবার ভালোভাবে শীতলটাকে পরিষ্কার করে ধুয়ে নেব, যেটাকে ড্রাই ফিশও বলা হয়, যে যেটা বলে, শুটকিও বলে থাকেন কেউ কেউ। খুব ভালো লাগে বন্ধুরা, এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। বন্ধুরা, আপনারা যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই শুটকি শীতলটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এগুলোর মধ্যে অনেকটাই ময়লা থাকে, তাই আর আমি অনেকবার জল চেঞ্জ করে করে সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি। আর এখানে নিজে একটা দেখুন, এক মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 4-5 কোয়া রসুন আর কাঁচা লঙ্কা পরিমাণ মতো। যেহেতু শীতলের তরকারি, তাই ঝালটা একটু বেশি না হলে ভালো লাগবে না। তারপর ওভেনে চলে এসে কড়াই গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল পরিমাণ মতো। দিয়ে তেলটা ভালোভাবে গরম হওয়ার পর এবার দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার আসা অবধি ভেজে নেব। বন্ধুরা, আমার ভিডিও আপনাদের দেখতে কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন। তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর রসুন কুচি। এবার সবগুলিকে নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নেব, রসুনের কাঁচা গন্ধ যাওয়া অবধি। তারপর এখানে দিয়ে দিলাম সেদল। যারা যারা শীতল প্রেমী তাদের কাছে তো এই রেসিপিটা অনেক ভালো লাগবে। তারপর দেখুন, আমি এই এই পর্যায়ে কিন্তু চুলার ফ্লেমটা পুরো লো টু মিডিয়ামে রেখেছি। আর শীতলটাকে ভালোভাবে ভেজে, আর এই যে শীতলের মধ্যে কাঁটাটা দেখুন কত সুন্দরভাবে বেরিয়ে গেছে। এবার আমি এটা ফেলে দেব, তাহলে আর শীতলের কাটা কাটা ভাবটা আর তরকারির মধ্যে পাওয়া যাবে না। পুরো কাটাই ফেলে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি আমি কেটে রাখা সবজি। সব কিছু নাড়াচাড়া করে এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো মশলা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো 1.5 চা চামচ। দিয়ে এবার ভালোভাবে নেড়ে চেড়ে সবগুলো মিশিয়ে ঢাকা দিয়ে দেব 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট পর দেখুন, আবারও নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে দেব কিছু সময়ের জন্য। দেখুন, ডেঙ্গাগুলো অনেকটাই ছোটো, কি নরম, কাটার সময় ভেঙে যাচ্ছিলো। ডেঙ্গাগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, আলুও প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম কিছুটা জল।
যেহেতু সব কিছু ভালোভাবে মোটামুটি প্রায় সেদ্ধ হয়ে গেছে 60%, তাই জলের পরিমাণটা কমিয়ে দিয়েছি। এই ধরনের তরকারি একটু মাখো মাখো ভাব হলেই ভালো হয়। এবার আমি ঢাকা দিয়ে দেব 4-5 মিনিটের জন্য। এই যে দেখুন 4-5 মিনিট পর সবজিগুলি পুরোপুরি 100% সেদ্ধ হয়ে গেছে। এবার কিছুটা আলু আমি এভাবে হাতা দিয়ে ভেঙে দেব, তার ফলে তরকারিটা খুব সুন্দরভাবে একটু দেখতে সুন্দর হবে, খেতে ভালো লাগবে। গরম গরম ভাতের সাথে এই শীতলের ডেঙ্গার চচ্চড়ি অসাধারণ হয় খেতে। প্লিজ একবার বানিয়ে এভাবে খেয়ে দেখবেন। তরকারি হয়ে গেছে, এবার আমি চুলা অফ করে দেব। তরকারি রেডি। ভিডিওটা আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না। এই এখানে কিন্তু আলুর পরিবর্তে কাঁঠালের বিচিটাও অ্যাড করতে পারেন। আমার কাছে এখন তো কাঁঠালের বিচিটা নেই, তাই আমি আলুটা দিয়ে করলাম। কাঁঠালের বিচিটা দিলেও খেতে অসাধারণ লাগে। থ্যাংক ইউ, দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে।